আমরা অনেকেই জানি না কিভাবে হোয়াটসঅ্যাপে এইচডি ছবি, এইচডি ভিডিও পাঠাতে হয়। আমরা অনেকেই মনে করি হোয়াটসঅ্যাপে যেকোনো ইমেজ পাঠাইলেই সেটা এইচডিতে চলে যায়। তো অবশ্যই হোয়াটসঅ্যাপে এইচডিতে এবং এইচডি ভিডিও এবং এইচডি ছবি পাঠানোর জন্য একটি সেটিংস করতে হবে। তো আজকে দেখিয়ে দেবো আমরা কিভাবে সেই সেটিংসটি করব। আমরা আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাই। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর এখান থেকে যেকোনো যাকে আমি ছবিটি পাঠাবো সেটা তার একটার নাম্বারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যখন আমরা ক্লিক করে গ্যালারিতে চলে যাই, গ্যালারি থেকে যেকোনো একটি তার ছবি পাঠাতে যাই, তো এখানে দেখতে পারবেন উপর দিকে এইচডি লেখা। তো এটা নরমাল ছবি, নরমাল এইচডিতে এটা সেন্ড হবে। আমরা যদি এই এইচডিতে ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন নিচে এইচডি কোয়ালিটি। আমরা যদি এটাতে ক্লিক করি দেখতে পারবেন ছবিটি এখন যদি ছবিটি পাঠাই তাহলে এইচডিতে ছবিটি চলে যাবে। তো ওইটি আমরা এখান থেকে সিলেক্ট করব না। এটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে এইচডিতে। তো সেটি করার জন্য অবশ্যই আমরা সেটিংসে চলে যাব। আমরা আমাদের হোয়াটসঅ্যাপের সেটিংসটিতে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে 3 ডট আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা নিচ দিকে দেখতে পারতেছেন স্টোরেজ অ্যান্ড ডাটা, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন মিডিয়া আপলোড কোয়ালিটি, আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এটা সিলেক্ট করা থাকবে অটোমেটিকভাবে ডিফল্টভাবে। তো আমরা নিচে এইচডি কোয়ালিটি এটা আমরা সিলেক্ট করে এখান থেকে সেভ করে দেব। তো সেভ করে দেওয়ার পর এখন আমরা একটি ইমেজ সেন্ড করি। এই নাম্বার একটি ইমেজ সেন্ড করি। তো আবার এই ইমেজটি সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে এইচডিতে চেক চিহ্ন দেওয়া। তো এটা এখন এইচডিতে অটোমেটিকলি এইচডিতে ছবিটি পাঠাতে পারবো আমরা। তো আমরা এর আগে এখান থেকে আমরা সিলেক্ট করতে হয়েছে এইচডি, তারপর এইচডি ছবি গেছে। আমরা সেটিংস থেকে এইচডি কোয়ালিটি অপশনটি সিলেক্ট করে দিয়েছি। এখন যে কোনো ছবি এইচডিতে সিলেক্ট হয়ে যাবে। তো এভাবে দুইভাবে আমরা হোয়াটসঅ্যাপে সেটিংসটি করে নিতে পারি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।